ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিল মুজরিমিন, রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসালামের প্রতি। আজকে আলোচনার বিষয় হচ্ছে রূহ, আল্লাহ তাআলার এক আশ্চর্যজনক সৃষ্টি। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন পৃথিবী একত্রিত হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে, কিন্তু মানুষের রূহ কখনো ধ্বংস হবে না। মূলত প্রকৃত মানুষের এক নাম্বার জিনিসই হচ্ছে মানুষের অভ্যন্তরিত রূহ। এ রূহের কখনো মৃত্যু হয় না। যদি ভালো রূহ, ভালো আত্মা হয়, তাহলে তার স্থান হচ্ছে ইল্লিয়িন। কোথায়? ইল্লিয়িনে যাবে। আর যদি বদ আত্মা, খারাপ আত্মা হয়, তাহলে সিজ্জিনে যাবে। ইল্লিয়িন অর্থ হচ্ছে 7 আসমানের উপরে রূহদের সাথে তারা অবস্থান করবে। আর সিজ্জিন হচ্ছে জমিনের সবচাইতে নিচে তাকে অবস্থান করানো হবে। আপনার এই রূহ হয় ইল্লিয়িনে যাবে, নয় সিজ্জিনে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম, ইন্না ফিল জাসাদি মুদগাহ, প্রত্যেকটি দেহে একটা পিণ্ড থাকে। কি থাকে? পিণ্ড থাকে। ওয়াইন সলাহাল জাসাদু কুল্লুহু ওয়াইন মুদগা জাসাদু কুল্লুহু। এই মুদগা অর্থাৎ এই যে পিণ্ড, এই পিণ্ডটা যদি সুস্থ হয়, ভালো হয়, কলবে সালিম হয়, প্রশান্ত আত্মা হয়, তাহলে সারা দেহই ভালো হয়। ওয়াইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর যদি এই পিণ্ডটা খারাপ হয়, তাহলে পুরা দেহই খারাপ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটা হচ্ছে তোমাদের মধ্যস্থরিত অভ্যন্তরিত রূহ তথা আত্মা তথা কলব। আমাদের পীরজাদারা বলে থাকে, পীরেরা বলে থাকে যে বাম পাশে, বাম স্তরের 2 আঙ্গুল নিচে হচ্ছে কলব, বলে না? এই জন্যে লা ইলাহা বলে এইখান থেকে ইল্লাল্লাহ বলে টান দিতে হবে। নাউজুবিল্লাহ। অথচ কলব যে এই জায়গায় থাকে, এর কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। কলব এই জায়গায় থাকে, এর কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। বরং কলব কোথায় থাকে? যেখানে আল্লাহ রসুল বলছেন মুদগাহ, অর্থাৎ মুদগাহ অর্থাৎ এক ধরনের পিণ্ড। সেটা কি বোঝানো হয়েছে? আল্লাহ সূরা আলাকে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাযী আল্লামা বিল কলম খলাকাল ইনসানা মা লাম ইয়ালাম। এরপর আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে একটা আলাক অর্থাৎ একটা পিণ্ড থেকে, রক্তপিণ্ড থেকে তৈরি করছি।
খলাকাল ইনসানা মিন আলাক, আলাক থেকে তথা তোমাদেরকে একটি পিণ্ড থেকে তৈরি করেছি, রক্তপিণ্ড থেকে। এই পিণ্ডটা কেমন? বিজ্ঞানীরা বলতেছেন একটা চুইংগাম খাওয়ার পরে যদি সেই চুইংগামে কেউ দাঁত বসায় দেয়, মানে চুইংগামটা ভিতরে নিয়ে সামনের দাঁতগুলা কি করলো, বসায় দিল। এই বসায় দেওয়ার পরে যে দাগটা তৈরি হয়, ওই চুইংগামকে যেমন দেখতে লাগে ঠিক ওই মুদগা অর্থাৎ আলাক তথা পিণ্ড, রক্তপিণ্ডটা ঠিক এমন। যখন প্রাথমিক অবস্থায় বাচ্চা ভূমিষ্ঠ হবে, প্রাথমিক অবস্থায় যখন বাচ্চা তার মায়ের রেহেমের ভিতরে থাকে, তখন এই প্রাথমিক অবস্থাতে এই ধরনের থাকে। আর হচ্ছে ব্রেন, এই যে আমাদের ব্রেন, এই ব্রেনটা হচ্ছে মুদগা। এই ব্রেনটা হচ্ছে এই রকম একটা সাইজ, যেটা আপনার বোঝা যায় যে এই যে আমাদের মাথার ভিতরে যে ঘিলু আছে, এই ঘিলুর ভিতরে দেখবেন যে এই সিস্টেম মুদগা পিণ্ডর মতো। তো এইটা কি এটার নিচে আছে? বাম স্তরের ঠিক 2 ইঞ্চি নিচে বা 2 আঙ্গুল নিচে এরকম আছে? কোনোদিনও নাই। আছে কোথায়? মাথায়। আল্লাহ বলতেছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 179 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন আমি জিন আর মানুষকে জাহান্নামে দেব বলেই সৃষ্টি করছি। বেশিরভাগ মানুষ বেশিরভাগ দিন জাহান্নামে যাবেই। এটা আল্লাহ তাআলার অমোঘ সিদ্ধান্ত, ফয়সালা। 3টা কারণে যাবে। 1 নম্বর কারণ, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, অন্তর আছে, কিন্তু চিন্তা করে না। কলব আছে, অন্তর আছে, কলব আছে, কিন্তু চিন্তা করে না। আচ্ছা, এই জায়গা দিয়ে কেউ চিন্তা করে? কথা কয় না। এই জায়গা দিয়ে কেউ চিন্তা করে? যদি এই জায়গা কলব থাকে, এই জায়গা দিয়ে কেউ চিন্তা ভাবনা করে না? মাথা দিয়ে করে, ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করে। আপনি আজকে দুপুরবেলা যে ভাত খাবেন, মাছ খাবেন, গোশ খাবেন, হ্যাঁ, যার যেরকম সামর্থ্য আছে খাবেন, এগুলা সব দেহের খাদ্য। কিসের খাদ্য? দেহের খাদ্য। কিন্তু এই যে আপনি চীনা বাদাম বলেন, কাজু বাদাম বলেন, পেস্তা বাদাম বলেন, বাদাম জাতীয় যত খাদ্য আছে, এটা ব্রেনের খাদ্য। তা জানেন? এটা ব্রেনের খাদ্য, ব্রেন ডেভেলপ করে। তো আপনার সন্তানকে যদি ব্রেনিয়ান বানাইতে চান, প্রতিদিন বাদাম ভর্তা খাওয়ান, অথবা বাদাম একটু তার এই খাবারের রুটিনে বাদাম রাখেন, দেখবেন আপনার সন্তানের ব্রেন ডেভেলপ হবে। কারণ এটা হচ্ছে ব্রেনের খাবার। যদিও শরীরের খাবার, কিন্তু এটা ব্রেন ডেভেলপ করে। কথা বুঝতে পারছেন তো? আপনার শরীর ডাইজেস্ট না করে তো আর ব্রেনে যাবে না। আবার যদি কেউ সত্যিকার অর্থে ব্রেন ধরে রাখতে চান, তাহলে তাকে গভীর সেজদায় যেতে হবে। মানে কমপক্ষে 10 মিনিট সেজদা করতে হবে, কমপক্ষে 10 মিনিট। বলবেন কেন 10 মিনিট সেজদা কেন? আপনার রক্ত এই পাম্প করতে করতে এই পর্যন্ত এসে উপরে উঠতে পারে না, আবার নিচে নেমে যায়। এখানে ওঠা খুব কষ্টকর। বোঝেন নাই? আপনার যে এই পাম্প যেটা কি করে পাম্প দেয়, সেটা কি হার্ট আছে না? এই হার্ট দিয়ে পাম্প দেয়। এই একটা মাত্র পাম্প দেয়। সারা পৃথিবী, বিজ্ঞানীরা বলতেছেন যে একবার এই পৃথিবীকে যদি কোনো মানুষের রগ রেশা দিয়ে সারা এই পৃথিবীটাকে যদি পেঁচানো যায়, তাহলে 3 বার পেঁচানো যাবে একটা মানুষের রগ দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষের শরীরের যে রগ আছে, রগ বোঝেন না? শিরা, এই রগগুলা যদি এক জায়গায় করা হয়, পৃথিবীকে এই পৃথিবীকে 3 বার পেঁচানো যাবে। সুবহানাল্লাহ, এত দৈর্ঘ্য। তো আপনারা যতই চেষ্টা করেন যে এখান থেকে পাম্প চালু দেব, আমেরিকা যেয়ে পানি পড়বে, সম্ভব? এখান থেকে পাম্প চালু দেব, মণিপুর যেয়ে পানি পড়বে, সম্ভব না। 1 কিলোমিটার যাওয়ার মতো আমাদের কায়দা নাই।
অথচ এই একটা পামে হার্ট আপনার সারা পৃথিবীকে 3 বার পেঁচাইলে যা হয় সেই তুলনায় কত হাজার কিলোমিটার চিন্তাই করা যায় না। অথচ এই পাম্প কি করতেছে? রক্ত সার্কুলেশন করতেছে, রক্ত সার্কুলেশন করতেই আছে জীবন যেদিন আপনার শুরু হয়েছে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত। এই পাম্প কখনো সার্ভিসিং করতে হয় না, এই পাম্প কখনো বন্ধ হয়ে যায় না। বন্ধ হইলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক ব্যক্তির হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হইয়া মারা গিয়াছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কি বলে না? বলে। তাহলে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়েছে মানে পাম্প বন্ধ হয়ে গেছে, আর পানি সার্কুলেশন হবে না, রক্ত সার্কুলেশন হবে না। তাহলে এই রক্ত অপেক্ষাকৃত এইখানে নেওয়াটা কঠিন। যদি কেউ দীর্ঘ সেজদা করে তাহলে মাথার মধ্যে রক্ত যাবে, আর যখন মাথার মধ্যে রক্ত সঞ্চালন হবে তখন তার ব্রেন ডেভেলপ হবে। কথা বুঝছেন? এই জন্যে জ্ঞানী গুণী মনীষীরা তাহাজ্জুদের সালাত আদায় করতেন, দীর্ঘ কিয়াম, দীর্ঘ রুকু, দীর্ঘ সেজদা করে করতেন। তারা পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আছে না নাই? আছে। তো আপনি এই হার্টটা যাতে ঠিক মতো কাজ করতে না পারে এই জন্য আপনি সফট ড্রিঙ্ক খান। সফট ড্রিঙ্ক কি? কোকা কোলা, আরসি, ফান্টা। এটা তো আপনি খান না, আসলে আপনি ফিলিস্তিনিতে যে সমস্ত ভাইরা ওই যে গুলি করে মারতেছে ওরা, ওদের রক্ত খান। কোকা কোলা আর ফান্টা, তারপরে আরও কি কি আছে না ইহুদি পণ্য, এগুলা খাওয়া মানে হচ্ছে আমি ফিলিস্তিনি ভাইদের রক্ত খাওয়া, এটা তো আছেই। তারপরে এই যে আমরা বলি এটা সফট ড্রিঙ্ক, আসলে এটা সফট ড্রিঙ্ক নয়, এটা হার্ড ড্রিঙ্ক। এটা আপনার হার্টে ক্ষতিগ্রস্ত করতেছে। এ তো গেল সফট ড্রিঙ্কের কথা। এরপরে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, ইয়াবা যা আছে সব হার্টের ক্ষতি করে, সব হার্ট ফেল করে। তারপরে যে সোয়াবিন তেল নামে বিষ খাইতেছেন, এই বিষ হার্ট ফেল করে। সোয়াবিন খাওয়া যাবে না, সোয়াবিন বন্ধ করতে হবে। বলবেন আপনি সরিষার তেলের ব্যবসা করেন এই জন্য খালি সোয়াবিন খাওয়ার কথা না করেন। ভাই আমি সরিষার তেলের ব্যবসা করি এই জন্য আমার থেকে তেল নিতে হবে এটা নয়। সরিষার তেল সর্বলাস্টের গ্রেডে আসতেছে। প্রথম গ্রেডে আসে হচ্ছে নারকেল তেল, নারকেল তেল দেখান। তারপরের গ্রেডে আসে হলো অলিভ অয়েল, জলপাইয়ের তেল, অথবা আমরা বলি জয়তুন তেল, ঠিক আছে। তারপরের গ্রেডে আসতেছে আপনার আরো কিছু তেল আছে যেগুলা খাইলে স্বাস্থ্যসম্মত, তিলের তেল। তারপরে আসেন আপনি সরিষার তেল, লাস্ট গ্রেডে। গ্রেডটা আঁকায় দেখাইতে পারলে ভালো হইতো। এরকম মনে করেন যে একটা সিঁড়ি, দুইটা সিঁড়ি, তিনটা সিঁড়ি, চারটা সিঁড়ি, এই 4টা ফর্মুলাতে প্রথম আছে হচ্ছে নারকেল তেল, তারপরে আছে হচ্ছে আপনার কি নারকেল তেল, অলিভ অয়েল, জলপাইয়ের তেল, তারপরে আছে হচ্ছে আপনার তিলের তেল, তারপরে আছে কি তেল? সরিষার তেল। কথা বুঝতে পারছেন তো? আমরা কি করতেছি? হার্টটাকে যাতে খাস করতে না পারে। আবার কি সুন্দর রকমারি অ্যাডভাইস দেওয়া হয় যে সয়াবিন তেল হার্ট সুস্থ রাখে। কত বড় মিথ্যা কথা, কত বড় জালিয়াতি কথা, কত বড় মিথ্যা প্রচারণা আমাদের সামনে করা হচ্ছে, আর আমরা ওটা বিশ্বাস করে সমানে খাচ্ছি। আবার আর একটা আছে সানবার্ন অয়েল, আছে না নাই? সানবার্ন অয়েল, এগুলো সব আইওয়াশ। বুঝতে পারছেন? ওটাও কোনো কাজের না, ওটাও আপনার ক্ষতিকর তেল। তেল যদি না খাইতে পারেন তো বেশি ভালো। একবারে তেল ছাড়া যদি খাইতে না পারেন তো বেশি খাইতে পারেন তো বেশি ভালো। আমি দেখছি ময়মনসিংহের কিছু মানুষ আছে যারা তেল খায় না, টোটালি তেল খায় না। এটা কি করে সম্ভব? জি, সকালবেলার নাস্তায় ওরা তেলই খায় না। কিভাবে? ভাত রান্না করে ভাই, আর ভর্তা করে। ভর্তা কি দিয়ে করে? এমনি ওই যে ভর্তা আর ওই যে ভাত যে কি চমৎকার, জীবনে একবার খাইলে বলতে পারবেন না। আমের তো মাথা নষ্ট, ভর্তা করতেছে তেল ছাড়া, তারপর ভাত দিয়ে, এটা আমার খাওয়া সম্ভব যাবে ভিতরে? এখন দেখি খুব মজা লাগে। শুধু তাই না, তেল ছাড়া বেগুন ভর্তা আছে। আবার আপনি আমার প্রধানমন্ত্রীর সাথে তুলনা করে দিবেন যে প্রধানমন্ত্রী কইছে তেল ছাড়াই খাওয়া যায়, রান্না করা যায়, আপনিও কি সেই তালে ধরছে নাকি? না, আসলে তা না। মানে তেল যদি না খাইতে পারেন তো বেশি ভালো, আর যদি খানই তাহলে স্বাস্থ্যসম্মত তেল খান। কথা বুঝতে পারছেন তো? অস্বাস্থ্যকর খাদ্য খেয়ে হার্টটাকে ডিস্টার্ব করিয়েন না। যেই হার্ট আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার রক্ত সঞ্চালন করতেছে তাকে নষ্ট করে দিয়েন না। গেল আমি বলতেছিলাম ব্রেন ডেভেলপ।
এইখানে হচ্ছে আমাদের কল্প চিন্তা করার জায়গা। এখান আল্লাহ তাআলা বলছেন, হে মুসা যাও। কার কাছে যাও? ফেরাউনের কাছে যাও। কারণ ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, ও বলছে আমি সবচাইতে বড় রব। তুমি তাকে বোঝাও, তুমি তাকে কথা বলো যে না, আল্লাহ তাআলা হচ্ছে মহান, তার প্রতি ঈমান আনো, তুমি তাওহীদের দাওয়াত দাও। হে মুসা, তুমি যখন ফেরাউনের কাছে যাবা, কওলুল লাইয়িনা, তুমি তার সাথে নরম ভাষায় কথা বলিও। হ্যাঁ, ফেরাউনের চাইতে বড় অত্যাচার, বড় পাপিষ্ঠ, বড় জালেম আর পৃথিবীতে আসবে না। কিন্তু আল্লাহ বলছেন, হে মুসা, তুমি তার সাথে নরম ভাষায় কথা বলিও। তার দাওয়াত দিতে হবে কি? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। শুদ্ধ ভাষায়, সুন্দর ভাষায়, ঝগড়া না করে উত্তম পন্থায় দাওয়াত দাও। নাহল সূরা 16 নম্বর 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি? উদউ, ডাক দাও তুমি তোমার রবের পথে হিকমা সহকারে, জ্ঞান প্রজ্ঞা সহকারে, দলিল সহকারে এবং সুন্দর ভাষায়, মার্জিত ভাষায়। একজন বলতেছেন যে অমক তমক সালাফিরা হচ্ছে কি জানি বলছে ভাই, সালাফিদের মুখে থুতু, নাউজুবিল্লাহ। একজন বলছে না, একজন বলছে, তার পরিবর্তে আর একজন বলছে তো তোর মুখে পেশাব। এটা ভাষা হলো? এটা ভাষা হলো? দুইজনের ভাষাই ঠিক আছে নাকি? আমি ওই প্রথম যে বলছে তার পক্ষে কথা বলছি না। সে কিন্তু এই কথা বলে নাই যে সব সালাফিদের মুখের উপর থুতু নিক্ষেপ করে, এই কথা কিন্তু সে এইভাবে বলে নাই। বলছে যেই সালাফিরা নিজেদেরকে সালাফি দাবি করার পর ইহুদিদের পক্ষ নেয়, ওদের মুখে থুতু নিক্ষেপ করো, এই কথাটা বলছে। ঠিক বলুক আর বেঠিক বলুক সেটা তার ব্যাপার, আপনি এটা বলবেন না, আমিও বলি না, সেটা তার ব্যাপার। কিন্তু সে যদি এটা বলে তবু সে অন্যায় করেছে, কারণ ভিতরের বিষয়টা না জেনে আমি কারো বিরুদ্ধে এই ধরনের কথা বলতে পারি না। আবার আর একজন বলে ফেলতেছে যে না, ওই কথা বলছে, ওর মুখের মধ্যেই পেশাব মার, নাউজুবিল্লাহ। এটা হইল? এইটা আমাদের এই দাওয়াতের ময়দানে এই ধরনের কাজ হইল? অথচ আল্লাহ বলতেছেন, হে মুসা তুমি যাও ফেরাউনের কাছে, ফেরাউন বড় অধ্যত্ত হয়ে গেছে, নাফরমান হয়ে গেছে, তুমি তাকে দাওয়াত দিবা, তবে ভদ্র ভাষা, নম্র ভাষায় কথা বলিও। মুসা বলতেছে, আল্লাহ আমার ভয় লাগে, আমি তো পারবো না, আমার ভাই আছে তার সাথে দেন, আমি কথা বলতে গেলে আমার মুখে জড়তা চলে আসে। ওই যে ছোটবেলায় আগুন খাই ফেলছিল তো, মুখে তোতলা ভাব, তোতা আমি, আমার নাম এইরকম আর কি, তুতলা। আল্লাহ আমি তো কথা বলতে পারি না, আমার মুখে তুতলা ভাব, তো আমাকে আপনি একটা কাজ করেন, আমি পারবো না, আমি একা একা পারবো না, আমার ভাইকে সঙ্গে দিয়ে দেন। আল্লাহ বলেন, হে মুসা তুমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বিশ শরহলি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ছাত্র ভাইরা যারা আছো, যখন আমার পড়া মুখস্থ হয় না, তখন এটা 3 বার পড়লে ঘ্যাট করে মুখস্থ হয়ে যায়। রব্বিশ শরহলি সদরি, হে আল্লাহ তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার মুখের ভাষা সহজ করে দাও, আমার কর্ম সহজ করে দাও। তো বক্ষ প্রশস্ত করে দাও, সদরি শব্দের অর্থে বক্ষ, এই জিনিসটা নিয়ে মতভেদ আছে। আমরা যখন বলি সদর উপজেলা, তার মানে আমরা কি বলি? সদর উপজেলা মানে হচ্ছে এটা হলো মাঝখানের জেলা, নাকি সদর মানে একবারে সামনে, তাই বোঝাই না? আমরা বলি সদর অফিস, সদর শব্দটা ব্যবহার হয় না। সদর মানে হচ্ছে মেন কেন্দ্র, অর্থাৎ ব্রেন, এটাকেই বোঝানো হয়েছে। আল্লাহকে বলছেন মুসা, আল্লাহ তুমি আমার ব্রেন প্রশস্ত করে দাও। কেন? যাতে আমার বুকের ভাষা সহজ হয়ে যায়, জড়তা চলে যায়। তাহলে কি বুঝলেন এতক্ষণ যে বিষয়টা আমি আপনাকে বুঝালাম? কলব বলতে আল্লাহ তাআলা ব্রেনকে বুঝিয়েছেন। এটা আমার জানা মতে, হয়তো ভুলও হতে পারে, তবে এটাই আমি মনে করি যে সঠিকের কাছাকাছি। কথা বুঝছেন তো? তাই হচ্ছে তো তোমাদের এই পুরা দেহের মধ্যে একটা পিণ্ড আছে,
সেই পিণ্ডটা যদি সুস্থ থাকে পুরা দেহ সুস্থ থাকবে, আর এই পিণ্ডটা যদি অসুস্থ হয়ে যায় তো পুরা দেহ অসুস্থ হয়ে যাবে। রাসূল বলছেন আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কলব বা অন্তর। আর এই অন্তর আর কলবের কখনো মৃত্যু নাই। মানুষ মরে যাবে, তার দেহের মৃত্যু হবে, আত্মার মৃত্যু হবে না। আত্মা হয়তো চিরস্থায়ীভাবে শান্তি লাভ করবে, অথবা চিরস্থায়ীভাবে সে জাহান্নামের অগ্নিকুণ্ডে পড়তে থাকবে, শাস্তি লাভ করবে। হয় শান্তি লাভ করবে, হয় শাস্তি লাভ করবে, দুইটার একটা। কথা বলছেন তো? তো প্রকৃত যে আত্মা, সেই আত্মা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফাজর 89 নম্বর সূরা 27 থেকে 30 আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাফসিল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, যখন ফেরেশতারা মুমিন বান্দার প্রাণ হরণ করতে আসে, মুমিন বান্দার রূহ কবজ করতে আসে, মুমিন বান্দার রূহকে যখন নিয়ে যাওয়ার জন্য আসে, তখন তার কানের কাছে সুন্দর ভাষায় বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, আয় আয় আয়, প্রশান্ত আত্মা চলে আসো, ইরজিই চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টি ভাজন হয়ে, তোমার রবের প্রতি খুশি হয়ে রবের পানের দিকে চলে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি সারা বছর সারা জীবন আল্লাহর ইবাদত করেছিলে, এই কারণে আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করো। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন নাজিয়া সূরা 79 নম্বর সূরার 2 নম্বর আয়াতে, ওয়ান নাশিতাতি নাশতা, মুমিন বান্দার আত্মাটা হরণ করা হয় কিভাবে? ওয়ান নাশিতাতি নাশতা, যেমন করে এক গ্লাস পানি একটা জগ থেকে ভরে খাওয়া হয়, এতটুকু কষ্ট। আমরা অনেক সময় গেট উদ্বোধন করি না, একটা কেচি দিয়ে টুস করে কেটে দেয়, পরে উদ্বোধন করে, তাই না? এরকম একটু কেটে দেওয়া জাস্ট। এই হচ্ছে মুমিন বান্দার আত্মা হরণ করা হয়। এই মুমিন বান্দার আত্মাটাকে নিয়ে এবার ফেরেশতা উপরের দিকে উঠতে থাকে। তখন আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করে, এই লোকটা কে? ফুলান ইবনে ফুলান, এই লোকটাকে এত সুন্দর বাসনা বের হয়েছে, তার আত্মার সুগন্ধে ফেরেশতারা মোহিত হয়ে যাবে। এত সুন্দর সুগন্ধি নিয়ে কোন বান্দা এসেছে? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, আসো আসো। কোন সেই লোক? এই লোকের আত্মা নেওয়ার সাথে সাথেই প্রথম আসমানের দুয়ারগুলা পটপট পটপট করে খুলতে থাকবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আসমান ভেদ করে আল্লাহ তাআলা তার জন্য ঠিকানা লিখে দিবেন ইল্লিনে। কোথায়? ইল্লিনে তার জন্য ঠিকানা লিখে দিবেন। এর অতঃপর আল্লাহ তাআলা তার রূহকে জমিনের ভিতর ফিরায় দিবেন। আল্লাহ বলেন না, মিনহা খলাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, যেই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, সেই মাটি থেকে তোমাকে আমি সেই মাটির মধ্যে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা যখন এই মুমিন বান্দার রূহটাকে কবরের মধ্যে ফিরিয়ে দিবে, তখন সেই রূহের সাথে আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, জান্নাতের সাথে আর ওর কবরের মধ্যে একটা কানেকশন করে দাও। আল-ইয়াউমু কাল-উরুস, এই লোকটাকে ঘুম পাড়িয়ে দাও। যেমন করে বাসর রাতে কেউ তার স্ত্রীকে নিয়ে শুয়ে থাকে, সবাই জানে যে নতুন বিয়ে করেছে, কেউ তাকে ডিস্টার্ব করে না, করে কি? কেউ তাকে ডিস্টার্ব করে না।
বাসর রাতে যেমন করে নতুন বউ নিয়ে শুয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরের ভিতর তাকে সেই বাসর ঘর সাজিয়ে সুন্দর করে তাকে শুইয়ে রাখা হয়, কিয়ামত পর্যন্ত সে শুয়ে থাকবে। সুম্মা নুফিকা ফি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে তখন কবর থেকে সবাই উঠে পড়বে। উঠে তড়িঘড়ি করে মুমিন বান্দা বলবে, হায় হায় রে, আসরের সালাতে রক্ত মনে হয়ে চলে যাচ্ছে, মাগরিবের টাইম এসে গেছে, এখনও তো আমি অজু করতে পারি নাই, এখনও তো আমি সালাত আদায় করতে পারি নাই। তড়িঘড়ি করে অজুর জন্য সে যাবে, সে ভাববে যে আমি দুপুরবেলা ঘুমাইছিলাম, এখন আসরের রক্ত, সুবহানাল্লাহ। এই হচ্ছে মুমিন বান্দার অবস্থা। হ্যাঁ, আসরের টাইমে ঘুমাইছি, জহরের টাইমে ঘুমাইছি, আসরে রক্ত হয়ে গেছে। অনেক সময় আমরা দিনের বেলায় খুব বেশি ঘুমাইলে কি মনে হয় রাত গভীর হয়ে গেছে, বিকালবেলা বলি কয়টা বাজে রে, রাত 1টা মনে হয় বাজে, এমন হয় না? তাই আল্লাহ তাআলা তাদেরকে এমন গভীর নিদ্রা দিবেন, প্রশান্তির নিদ্রা, যেই নিদ্রায় আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, তারা তখন এইভাবে বলে উঠবে, আহা, এই তো আমার সালাতে রক্ত হয়ে গেছে, সারা জীবন সালাত পড়ছে, সারা জীবন আল্লাহর জন্য ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতে, তো যে যেটা করে সেটাই তো তার মনের মধ্যে আসবে প্রথম, ঠিক না? এবার যখন পাপী বান্দার আত্মা হরণ করতে যাবে, আল্লাহ বলেন নাজিয়াত সূরা ৭৯ নম্বর সূরার 1 নম্বর আয়াতে, ওয়ান্নাযিয়াতি গরকা ওয়ান্নাযিয়াতি গরকা। আল্লাহ বলেন শপথ সেই সমস্ত ফেরেশতাদের যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে। ডুব দিয়ে আত্মা উৎপাটন করে সেটা কিভাবে? প্রশান্ত আটলান্টিক মহাসাগর ডুবুরি চলেছে, অক্সিজেন নিয়ে নিচের দিকে যাচ্ছে আর যাচ্ছে, একটা জরুরি ওষুধের গাছ সেখানে আছে, সেটা তুলে আনবে। সেই গাছটা খুঁজতে খুঁজতে অক্সিজেন সংকট হয়ে গেছে, আর মাত্র 30 সেকেন্ড, এর ভিতরে যদিও গাছটা তুলে না নিতে পারে তাহলে সে অক্সিজেন সংকটে সে নিজেই মারা পড়বে। নিজের জীবনকে রক্ষা করার জন্যে সে ডুবন্ত সেই ডুবুরি ডুবে গিয়ে এক হ্যাঁচকা টানে তুলে নিয়ে আসে। ঠিক আল্লাহ বলছেন বদ আত্মাটাকে এইভাবে হ্যাঁচকা টান দিয়ে তুলে আনা হবে। যখন তার আত্মাটাকে উৎপাটন করতে চাইবে তখন বিভিন্ন জায়গা দিয়ে সে আত্মা পালাইতে যাবে। এইভাবে একটা হ্যাঁচকা টান দিয়ে আত্মাটা তুলে আনা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন অবস্থা যেন আমাদের না হয়। এরপর সেই আত্মাটাকে নিয়ে উপরের দিকে যাওয়া হবে। উপরের দিকে যখন যাওয়া হবে তার লাশের দুর্গন্ধে ফেরেশতারা অতিষ্ঠ হয়ে বলবে, ফুলান ইবনে ফুলান, এই আত্মাটা কার, এত গন্ধ কেন? তখন ফেরেশতারা বলবে, গন্ধ আছে, ভালো আছে, আমরা নিয়ে আসছি, একটু খোলো দরজা। বলবে না, এর জন্য দরজা খোলা হবে না। আরাফ সূরা 7 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, না, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাম্মিল খিয়াত কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ বলেন কোনো লাভ নাই। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কাযযাবু বিআয়াতিনা, আমার এই কোরআনকে মিথ্যা বলেছে, শুধু মিথ্যা বলেই ক্ষান্ত হয় নাই, ওয়াস্তাকবারু আনহা, নিজের অহংকার করে ফেটে পড়েছে, বলছে কোরআনের বিধানের চাইতে গণতন্ত্রের বিধান ভালো। অহংকার করে ফেটে বলেছে সংসদ ভবনে দাঁড়িয়ে, কোরআন এখন চলে না, আমাদের বিধানই ভালো, আমাদের শিক্ষা ব্যবস্থাই ভালো, আমাদের শিক্ষা কারিকুলামই ভালো। আল্লাহ বলেন শুধু কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করি ক্ষান্ত হয় নাই, বরং কোরআনের উপর নিজের মাতব্বরি পেশ করেছে, অহংকার করেছে। আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওদের জন্য আকাশের দুয়ার খোলা হবে না। ওলা ইয়াদখুলুনাল জান্নাত, ওরা জান্নাতে যেতে পারবে না। হাত্তা ইয়ালিদুল জামালু ফি সাম্মিল খিয়াত, যেমন করে উটের, যেমন করে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব, ওদের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা সম্ভব।
এবার বলা হবে তার আত্মা সিজ্জিনে লয়ে যাও। সিজ্জিন থেকে এবার আল্লাহ বলবেন মিনহা খলাকনাকুম ও মিনহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথাটা কার? কথা বলেন, কথাটা কার? এখন আমরাই বলি কবরের সামনে দাঁড়ায়া, মৃত ব্যক্তিরে বলি যে আল্লাহ বলবে কি? আমি বললাম মিনহা খলাকনাকুম ও মিনহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বান্দার বলেন, এটা আল্লাহ বলতেছেন। বান্দারে, আমি তোমাকে যেই মাটি থেকে সৃষ্টি করেছিলাম সেই মাটি থেকে আবার তোমাকে আমি আত্মা হরণ করেছিলাম, সেই মাটিতে আবার তোমাকে আমি ফিরিয়ে দিলাম। বান্দারে, এইবার তুমি তোমার কবরে চলে যাও। কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে তার রূহ চলে আসবে। এবার রূহ চলে আসার পরে তার সামনে ফেরেশতা এসে বলবে, বলো তো মান রব্বুক, তোমার রবকে? সারা জীবন সে রবের চিন্তা ভাবনা করে নাই, সে বিভিন্ন শিরকে নিমজ্জিত ছিল, কুফুরে নিমজ্জিত ছিল। সে বলবে হা হা লা আদ্রি, আমি জানি না। মান দিনুক, তোমার দিনকে? সে বলবে লা হা হা লা আদ্রি, আমি জানি না। এবার বলে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? সে বলবে হা হা লা আদ্রি, আমি জানি না। হা হা লা আদ্রি, আমি জানি না। সে বলবে আমি কিছুই জানি না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে যে কানেও শোনে না, চোখেও শোনে না, চোখেও দেখে না, একটা ফেরেশতাকে প্রেরণ করা হবে। সেই ফেরেশতা এসে তার কানের মধ্যে এমনভাবে একটা প্রহার করবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই প্রহারটা যদি উহুদ পাহাড়ের উপর করা হতো, এই প্রহারটা যদি, আঘাতটা যদি উহুদ পাহাড়ের উপর করা হতো, উহুদ পাহাড় মাটির সাথে মিশে চূর্ণ হয়ে যেত, মাটির সাথে মিশে যেত। আঘাতটা করার পরে সে এমন জোরে চিৎকার করবে, পৃথিবীর সমস্ত মানুষ সেই চিৎকার শুনতে পারবে, ইল্লা সাকালাইন, তবে জিন আর মানুষ শুনতে পাবে না। যদি জিন আর মানুষ শুনতে পেত তাহলে তার আত্মা ফেটে মরে যেত। যদি জিন আর মানুষ শুনতে পেত তাহলে তারা মানুষকে কবর দেওয়া বাকি রেখে দিত, কবর দিত না। এজন্য জিন আর মানুষ শুনতে পায় না, কিন্তু তখন থেকেই তার আযাব শুরু হয়ে গেল। কিয়ামত পর্যন্ত তার আযাব চলতে থাকবে। লোকে বলে কিয়ামত শুনি, কিয়ামত শুনি, কিয়ামত শুনি, সে আবার হবে কবে? আমি বলি কবর থেকেই কিয়ামত শুরু, সাবধান হও সবে। কিয়ামত শুরু কবর থেকেই, তোমার কিয়ামত কবর থেকেই। কারণ তুমি নাজাস বান্দা, নাপাক বান্দা, তুমি আল্লাহর হক আদায় করো নাই, বান্দার হক আদায় করো নাই, তুমি তোমার মতো চলেছো, পাপ করে চলেছো। তোমার কবর তো, তোমার তো কিয়ামত কবর থেকেই হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই হচ্ছে রুহের উপর শাস্তি। মূলত রুহ যতক্ষণ পর্যন্ত শরীরে না আসবে ততক্ষণ ওই শরীরে শাস্তি দিয়ে লাভ আছে? লাভ নেই। কাফের মুশরিকরা, ইহুদিরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়ে তারা মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলাচ্ছে, তখন ইহুদি মুশরিকদেরকে বলেছিল যে তোমার নবী মুহাম্মদ এসেছে, সে নাকি ওহির অনেক কথাবার্তা বলে থাকে, তো তাকে তোমরা যদি ঠকাইতে চাও তাহলে একটা প্রশ্ন করো, সে ঠকে যাবে, উত্তর দিতে পারবে না। ইহুদিরা ভালো করেই জানতো যে কোনো নবীরই এই প্রশ্নের উত্তর জানা ছিল না। ইহুদিরা জানতো না, ইহুদিরা জানতো। বনু ইসরাইল 17 নম্বর সূরা 85 নম্বর আয়াত। তো ওরা এসে বলতেছে, তখন কাফের মুশরিকরা এসে বলতেছে, হে রাসূল, আপনি বলেন যে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে ওহী আসে, তো আপনি বলেন রূহ কি জিনিস? রূহ কি দেখা যায়? রূহ কি জিনিস? রূহ কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। রূহ কি জিনিস তিনি তো জানেন না। তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিয়ে বললেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হে নবী, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলির রূহু মিন আমরি রব্বি, তুমি বলে দাও রূহ হচ্ছে আল্লাহর আদেশ ঘটিত ব্যাপার, আর কিছুই না। আল্লাহর আদেশ ঘটিত ব্যাপার, আর কিছুই না। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা কলিলা কলিলা। মানুষকে এই সম্পর্কে অল্পই জ্ঞান দেওয়া হয়েছে, মানুষকে এই সম্পর্কে অল্পই জ্ঞান দেওয়া হয়েছে। এই জ্ঞান মানুষের কাছে নাই, এই জ্ঞান কার কাছে আছে? আল্লাহ বলেন আনাম সূরা 6 নম্বর সূরা 59 নম্বর আয়াতে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। গায়েবের জ্ঞান, গায়েবের চাবিকাঠি আল্লাহর কাছে আছে। কার কাছে আছে?
আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে কি ক্ষমতাবান। বাকারা সূরা 2 নম্বর সূরা 117 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহই হচ্ছে পৃথিবী এবং আসমানের আদি স্রষ্টা। আসমান জমিনের আদি স্রষ্টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, ততক্ষণাৎ তা হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব এই রূহের ব্যাপারটা তোমরা কিছু বুঝবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ বুঝবে না। আমাদের একজন বিজ্ঞানী, খুব নামকরা একজন বিজ্ঞানী মারা গিয়েছেন। তিনি মিস্টার স্টিফেন হকিং। উনি 1918 সালে মারা গেছেন। তো তিনি বলছেন মানুষের মৃত্যু আসলে মূলত মস্তিষ্কের মৃত্যু, মানে ব্রেনের মৃত্যু। এটা তিনি বোঝাতে চাচ্ছেন যে একটা কম্পিউটার যেমন কাজ করে, হঠাৎ করে সে নষ্ট হয়ে গেল, তাকে যেমন ভেঙে চুরে ফেলে দেওয়া হয়, ঠিক মানুষও তেমন। তার ব্রেন তার ডেভেলপ করে না, ব্রেন নষ্ট হয়ে যায়, মানে সে মৃত্যুবরণ করে, তাই তাকে ফেলে দেওয়া হয়। আসলে আখিরাত বলে কিছু নাই, নাউজুবিল্লাহ। এই মিস্টার স্টিফেন হকিং উনি 1942 সালে জন্ম নিলেও মাত্র 20 বছর বয়সে তিনি একটা অজানা রোগে তিনি রোগী ছিলেন। তিনার এই ব্রেন, এই মাথা ছাড়া, ব্রেন ছাড়া পুরা বডি কাজ করতো না। এই 20 বছর ছাড়াও 68 বছর, 20 বছর বয়সে ডাক্তাররা বলেছিল আর 2 বছর বাঁচবা, এর বেশি এ বাঁচতে পারবে না। ডাক্তাররা কি বলেছিল? নিয়ম বেঁধে দিয়েছিল যে 2 বছর বাঁচবা, এর বেশি বাঁচতে পারবে না। কিন্তু এর পরেও তিনি 68 বছর বেঁচেছিলেন। কত বছর? 68 বছর বেঁচেছিলেন। বিজ্ঞানী মিস্টার স্টিফেন হকিং জ্যোতির্বিজ্ঞানী, সবচেয়ে বড় বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী। অথচ দেখেন এই রবের ক্ষেত্রে এসে, আল্লাহর ক্ষেত্রে এসে কত বড় মিসিং লিঙ্ক হয়ে গেছে তার, কত বড় ভুল তার হয়ে গেছে। এটা নিয়েই সে মৃত্যুবরণ করেছে। সে যদি এটা চিন্তা করত যে মস্তিষ্কের মৃত্যু মানেই মানুষের মৃত্যু, মস্তিষ্ক কাজ না করলেই মানুষের মৃত্যু ঘটে যায়, এটাই যদি হয়, তাহলে দীর্ঘ 68 বছর যেখানে ডাক্তাররা বলেছিল, মেডিকেল সায়েন্স বলেছিল যে তুমি বাঁচবা 2 বছর, অথচ সে তারপরও 68 বছর বেঁচে থাকলো। কে তাকে বাঁচিয়ে রাখলো? এ কথার উত্তর তিনি দিতে পারেন নাই। কে তাকে এতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখলো? ডাক্তাররা, মেডিকেল সায়েন্স বলেছিল তুমি 2 বছরের বেশি বাঁচবা না। তারপরে সে মস্তিষ্ক দিয়ে পৃথিবীর সবচাইতে বড় জ্যোতির্বিজ্ঞানী হিসাবে আবির্ভূত হয়েছিলেন। তার পায়খানা, চলাফেরা সব কিছু হতো মেশিনের মাধ্যমে, তাকে হুইল চেয়ারে বসিয়ে রাখা হতো, খালি ব্রেন দিয়ে সে পুরো জ্যোতির্বিজ্ঞানী, সে বিজ্ঞানী এইগুলা গবেষণা করতো, আর কোনো কাজই ছিল না তার। তিনি কিন্তু, তার কাছে এর কোনো জবাব ছিল না। এই যে 20 বছর বয়সে যার 2 বছর বাঁচার কথা ছিল, কে তাকে বাকি 56 বছর বাঁচিয়ে রাখলো, এই উত্তর তার কাছে নাই। একজন নাস্তিক বলেছে যে আল্লাহ বলতে সৃষ্টিকর্তা বলে কোনো কিছু নাই। যদি কেউ প্রমাণ করে দেখিয়ে দিতে পারো যে সৃষ্টিকর্তা বলে কিছু আছে, তাহলে আমি আর কোনোদিন জাতির সামনে বক্তব্য দেব না। একজন নাস্তিক এই কথা বলে চ্যালেঞ্জ ছুড়ে দিল মুসলমানদের প্রতি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই চ্যালেঞ্জ তখন তিনি শুনতে পাইলেন। শুনতে পেয়ে তিনি বললেন যে ঠিক আছে, আমি ওই নাস্তিকের সাথে বাহাস মোনাজারা করতে রাজি আছি। ব্যাস, একটা স্থান নির্ধারণ করা হলো বাহাস মোনাজারা করার জন্য। নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হলো। নির্দিষ্ট টাইম পার হয়ে যাচ্ছে, ইমাম আবু হানিফা আসার নামে কোনো খবর নেই। তখন ওই নাস্তিক মনে মনে হাসতেছে আর বলতেছে যে ওর কাছে এর কোনো জবাব নাই, তাই পালাইছে। কিছুক্ষণ পর ইমাম আবু হানিফা এসে উপস্থিত হয়ে গেছে। এসে বলতেছে যে আসলে আমার আসার দেরি হয়ে গেছে বলে আমি দুঃখিত। আমি নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, একটি
নৌকার জন্যে, কিন্তু কোনোভাবেই নৌকা জোগাড় করতে পারলাম না। তো হঠাৎ করে দেখলাম যে একটা গাছ সে নিজে নিজেই কেটে মাটির মধ্যে পড়ে গেল। তারপরে সেই গাছটা পিস পিস হয়ে একটার সাথে জোড়া লেগে নৌকা হয়ে গেল। সেই নৌকা দিয়ে আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তখন নাস্তিক বলতেছে, এই পাগল, এটা কি সম্ভব নাকি যে একটা গাছ একা একাই সে কেটে পড়ে যাবে, তারপর সেটা খণ্ড খণ্ড হয়ে নৌকা তৈরি হয়ে একের সাথে আর একটা লেগে নৌকা তৈরি হয়ে চলে আসবে, এটা সম্ভব? তখন বললো, হে নাস্তিক, এটা যদি সম্ভব না হয় তাহলে তোমার চক্ষু, তোমার নাসিকা, তোমার জিহ্বা, তোমার হাত, তোমার পা, যেই লোক সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন, এইগুলা এই পুরা হিউম্যান বডি তৈরি করতে কি একটা লোকের প্রয়োজন নাই? একটা সৃষ্টিকর্তার দরকার নাই? একটা রেডিও আবিষ্কার করতে রেডিও আবিষ্কর্তার দরকার, একটা কম্পিউটার আবিষ্কার করতে কম্পিউটার আবিষ্কর্তার দরকার, হ্যাঁ, একটা জামা তৈরি করতে একটা দর্জির দরকার, একটা মসজিদ তৈরি করতে, একটা বিল্ডিং ইমারত তৈরি করতে মিস্ত্রির দরকার। ওরে গাধা, ওরে নরাধম, তোমরা কি বোঝো না তোমার মতো একটা মানুষ সৃষ্টি করতে একটা সৃষ্টিকর্তা দরকার? ব্যাস, হেরে গেল নাস্তিক, একবারে গোহারা হেরে গেল। কথা বলছেন তো? এই হলো তাদের অবস্থা। যতই বিদ্বান হন না কেন, যদি ধর্মের বিদ্যা আর না থাকে, রিলিজিয়ন, বার্নার্ড রাসেল বলতেছেন যে যতই তুমি বিদ্যা অর্জন করো না কেন, তুমি যদি বিদ্যা অর্জন করো আর যদি আর না থাকে, বিদ্যার মধ্যে যদি আর অক্ষরটা না থাকে, আর বোঝেন তো, ইংরেজিতে আর না থাকে, তাহলে তুমি এই রিলিজিয়ন, ধর্ম শিক্ষা যদি তোমার ভিতরে না থাকে, তাহলে আর একটা আর তোমার মধ্যে অবশ্যই আছে। সে আরটা কি? তুমি রাস্কেল, তুমি নিষ্কর্মা, তুমি বেহুদা। তোমার মধ্যে ধর্মের জ্ঞান নাই তো কোনো জ্ঞান নাই। কথা বুঝতে পারছেন তো? অতএব ভাই এবং বন্ধুগণ, মনে রাখবেন যে এই মহা বিশ্ব সৃষ্টিকর্তা অবশ্যই একজন আছে। এই বিশ্বাস নিয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কারণ আমি যদি বলি যে মহান আল্লাহকে দেখি না তাই বিশ্বাস করি না, কিন্তু আপনি এই কথাটা আপনি নিজে মিথ্যা কথা বললেন। আপনি মহান আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন না, কিন্তু আপনার ভিতরে রূহ আছে, আপনি ঠিকই বিশ্বাস করেন। কি ভাই, আমার দেহের ভিতরে রূহ আছে, এই কথাটা কোনো নাস্তিক অবিশ্বাস করছে। আত্মা যে আছে এটা অবিশ্বাস করছে, কিন্তু আত্মা কখনো দেখতে পারছে? আত্মা কখনো দেখে নাই, আত্মা দেখা যায় না। তারপরেও তারা কি বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে আমাদের আত্মা বলে কিছু আছে। আর এই যে আত্মা আল্লাহর সাথে গিয়ে মিলিত হবে, যার আত্মা এটা বুঝে যে আমি মারা গেলে আমার স্থান জান্নাতে হতে পারে, আমি আল্লাহর সাথে মিলিত হতে চাই, সেই ব্যক্তি কখনো মৃত্যুকে ভয় পায় না। কারণ আপনি যদি জিহাদের ময়দানে যান, মৃত্যুবরণ করতে পারেন, আবার যদি ঘরে বসে থাকেন তাও মৃত্যুবরণ করতে পারেন, রাস্তায় চললেও মৃত্যুবরণ করতে পারেন। মৃত্যু আপনার আসবেই, আইনামা কুন্না, যেখানেই থাকেন না কেন। তাহলে ওই গাধার মতো না মরে যদি আমরা বীরের মতো মরতে পারি, সেটা ভালো না গাধার মতো মৃত্যু ভালো? অবশ্যই বীরের মতো মৃত্যু ভালো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, ও আমার আম্মা জান, আজকে কি সোমবার নয়? তিনি বলতেছেন, জি বাবা, আজকে সোমবার। ও আমার কন্যা, আমার বয়স কি 63 বছর নয়? বলতেছে, হ্যাঁ, আপনার বয়স 63 বছর। ও আমার আম্মা জান, আল্লাহর নবী কি সোমবারে মারা যাননি? হ্যাঁ, তিনি তো সোমবারে মারা গিয়েছেন। ও আমার আম্মা জান, তিনি কি 63 বছর বয়সে মারা যাননি? হ্যাঁ, তিনি তো 63 বছর বয়সেই মারা গিয়েছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যে পোশাক আছে এইখান থেকে ধুয়ে রাখো, আর সেটা দিয়ে আমার জন্য কাফন তৈরি করো, আমি আমার বন্ধুর সাথে দেখা করার জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ। তিনি বুঝতে পারতেছেন যে আজকে তার মৃত্যু হবে, তিনি কতটা আনন্দিত। আনন্দ হওয়ার একটাই কারণ, আমার 63 বছর বয়স, সোমবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, আমি আমার বন্ধুর সাথে যে মিলিত হতে যাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ঠিক উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একইভাবে 63 বছর জীবনে মৃত্যুবরণ করেছেন।
ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খারিজিদের কর্তৃক আক্রান্ত হলেন, তাকে যখন খারিজিরা অবরোধ করে রাখলো, এক ধরনের মুসলিম, তারা নিজেদেরকে মুসলিম দাবি করলেও তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ফতোয়া দিয়ে তাকে হত্যা করতে চান। নাউযুবিল্লাহি মিন যালিক। তো তিনি যখন বুঝতে পারতেছেন যে এই বিদ্রোহীরা আমাকে হত্যা করেই ছাড়বে, তিনি স্বপ্ন দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে ওসমান, এখনও কি তোমার ইফতারি করার সময় হয় নাই? আসো, তুমি আমাদের সাথে ইফতারি করবে। তখন তিনি রেডি হয়ে গেলেন স্বপ্ন দেখার পরে যে অচিরেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হতে যাচ্ছি। তিনি সিয়াম রাখলেন এবং তিনি পায়জামা পরলেন, খুব টাইট করে পায়জামা পরলেন, যাতে করে যখন হত্যা করা হবে তিনি যেন উলঙ্গ না হয়ে যান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হওয়ার জন্যে, তার সাহাবীদের সাথে, তার বন্ধুদের সাথে মিলিত হওয়ার জন্য তাদের কতটা আকুলি সে রেডি হয়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু যন্ত্রণায় ভুগতেছেন। বিবি বলতেছেন, হায় আফসোস, আমার স্বামীর আজকে কত বড় যন্ত্রণা, হায় আফসোস, আজকে আমার স্বামী কতটা ছটফট করতেছে। তখন বলতেছেন, বিবি রে, তুমি আমার জন্য দুঃখ করো না, আজকে তো আমার ঈদের দিন, আজকে আমি আমার নবীর সাথে দেখা করব। সুবহানাল্লাহ। আজকে আমার ঈদের দিন, খুশির দিন, আজকে আমার কোনো কষ্ট নাই, কারণ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করব, আমার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করব, আল্লাহর সাথে মিলিত হবে। বলেন সুবহানাল্লাহ। ইয়ারমুকের যুদ্ধের দিন একজন বীর বলতেছে, একজন কাফের ঘোষণা দিয়ে দিল মুসলমানদেরকে, তোমরা যদি মায়ের দুধ পান করে থাকো তা আমার সাথে কে লড়বে? আসে এক কাফের। তখন একজন বীর মুসলমান সে তার নেতার কাছে গিয়ে, সম্ভবত মুআজ বিন জাবাল হতে পারে, নামটা স্মরণে আসতেছে না, তো তাকে গিয়ে বললেন যে আমি তো যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছি, আমি ওই কাফেরের সাথে যুদ্ধ করব, আর এই কাফেরের সাথে যুদ্ধ করতে গিয়ে আমি নিজের জীবনটাকে বিসর্জন করে দিতে পারি। তো যেহেতু যদি আমি শহীদ হয়ে যাই, আপনার সাথে তো দেখা করার আর কোনো চান্স পাবো না, তাই আপনাকে আমি একটা মেসেজ দিতে চাই, যদি আপনার কিছু বলার থাকে বলেন, কারণ আমি দেখা করতে যাচ্ছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, আবু বকরের সাথে, ওমরের সাথে, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা করতে যাচ্ছি, আপনারা যদি কিছু বলার থাকে তো বলে দেন। সুবহানাল্লাহ। যুদ্ধে আবেগ দেখাতে নাই, তাকে জড়িয়ে ধরে কান্না করলেন আর বললেন, ঠিক আছে যাও, তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সালাম পৌঁছে দিও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর হচ্ছে রূহ। প্রকৃত রূহ আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্যে সবসময় প্রস্তুত। কিন্তু আমরা কেন প্রস্তুত নই? কারণ হচ্ছে আমাদের ঋণ আছে, বিল্ডিং করছি 5 তলা, 1 কোটি টাকা ঋণ আছে, এই ঋণ পরিশোধ না করে যদি মারা যায় তাহলে আমাদের কবর আযাব শুরু হয়ে যাবে, তাই আমরা প্রস্তুত না। আমরা প্রস্তুত না কেন? দুনিয়ার স্বপ্নে বিভোর হয়ে গেছি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহরিবু ইবনে আদম ওয়া তাশিব্বু মিনহু ইসনান। শুনে রাখো, বনি আদম বৃদ্ধ হয়ে যায়, কিন্তু 2টা জিনিস পূর্ণাঙ্গ যৌবনে থাকে। সে 2টা জিনিস কি বলতে পারবেন? মানুষ বুড়ো হয়ে যায়, কিন্তু 2টা জিনিস যৌবন, একবার টাটকা যৌবন থাকে, একবার তরতাজা থাকে। সে 2টা কি? আশা, ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ বৃদ্ধ হয়ে যায়, তাশিব্বু মিনহু ইসনান, ইয়াহরুম ইবনে আদম, মানুষ বৃদ্ধ হয়ে যায় কিন্তু তার 2টা জিনিস পূর্ণাঙ্গ যৌবনে থাকে। এক হচ্ছে আলমাল, 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 ধন সম্পত্তির আকাঙ্ক্ষা তার পূর্ণাঙ্গ যৌবনে থাকে। 2 নম্বর হচ্ছে আল হিরসু আলাল উমর, বেঁচে থাকার আকাঙ্ক্ষা, ও যেন মরবে না। কিছুদিন আগেও এমন পরিস্থিতি হয়ে গেছিল যে জানটা বাড়াই যায়, তওবা করে অস্থির, দিনাদায়ক সব দিয়ে দিবে। এইবার 2-3 দিন পর যখন ভালো লাগা শুরু করছে, তখন আবার নতুন করে দূর আবার মরবো, আবার আমি চান্স পেয়ে গেছি, এখন আর বেশি মরবো না রে, আবার শুরু হয়ে গেছে। হ্যাঁ,
আছে না নাই এমন লোক? এলাকায় নাই মনে হয়। আকাঙ্ক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বনি আদমকে যদি এক পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, এক পাহাড় পরিমাণ স্বর্ণ, লা সাআলা সানিয়ান, সে দ্বিতীয় এরকম আরেকটা পাহাড় চাইবে। তাকে যদি দ্বিতীয়টাও দেওয়া হয়, লা সাআলা সালেসান, সে আরো 3 নাম্বার পাহাড়টা আরেকটা চাইবে, মানে 3টা চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, ওয়ালা যুফা ইবনে আদম ইল্লা তুরাব, মানুষের পেট মাটি ছাড়া কিছু দিয়ে ভরে না। আল্লাহ বলছেন, মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে ব্যয় করো। আর আমি মনে করি এই সম্পদ আমার, আমি ব্যয় করব কেন? আল্লাহু আকবার। একজন ডাক্তার 5 কোটি টাকার মেশিন কিনেছে শুধু মানুষের সেবা করবে। উনি বলতেছেন, আমি এই মেশিন 1 বছরের বেশি চালাইতে পারবো না, আমার 2 কোটি টাকা লস হবে। কেন আমি মেশিনটা কিনেছি? মানুষের সেবা করার জন্য কিনছি। উনি বহু মানুষকে বিনা পয়সায় কি করেছেন? অপারেশন করেছেন। উনি বলতেছেন, আমি ইচ্ছা করলে 1 কোটি টাকার গাড়িতে চড়তে পারি, কিন্তু আমার গাড়ি এখনো 3 লাখ টাকার গাড়ি আছে, ওটাই আমি মাঝে মাঝে একটু রিপেয়ারিং করে চালাই। কারণ উনি কোরআনের উদ্ধৃতি দিয়ে বলতেছেন যে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে ব্যয় করো আল্লাহর পথে। এখান থেকে তুমি নিতে পারো অতটুকু, যতটুকু না চললেই নয়। কথা মনে বোঝেন নাই? নিজেকে চলানোর জন্য নিজের একটু জামা দরকার হতে পারে, নিজের একটু খাদ্য দরকার হতে পারে, এই কারণে। কিন্তু মানুষ কি আসলে খাওয়ার জন্য জমায়? খাওয়ার জন্য জমায় না। প্রতিপত্তি, প্রভাব প্রতিপত্তি। বাংলাদেশে আগে সবচাইতে বেশি বড় লোক ছিল, নাম কি জানেন তো? এক নামে সবাই চেনেন, জহিরুল ইসলাম, তাই না? জহিরুল ইসলাম। তো এই জহিরুল ইসলাম এক বাড়িতে দাওয়াত খেতে গেল, তাকে ভিআইপি দাওয়াত করে তাকে নিমন্ত্রণ করা হলো। তিনি সেখানে দাওয়াত খেতে গেলেন। তো দাওয়াত খেতে যেয়ে তিনি খালি 1 চামচ মুখে খাদ্য দেওয়ার পর বাকি বলেন, ড্রাইভার তুমি খেয়ে নাও, আমার খাওয়া নিষেধের বেশি আর খাওয়া যাবে না। তো কি ভাই, এই যে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, সে 1 চামচের বেশি খাইতে পারে না। তার সোফার মধ্যে বসা নিষেধ, কাঠের মধ্যে বসতে হবে। তার ভালো বিছানায় শোয়া নিষেধ, এই নিচে ফ্লোরে বিছনা করে, নিচে ফ্লোরে এমনি শুতে হবে, বিছনাও পারা যাবে না। দেখেন, অথচ গরিব মানুষ ওই খাদ্যটা গোগ্রাসে খেয়ে দিল, কিচ্ছু হয়নি তার। মানে টাকা থাকলেই খাইতে পারবেন না, খেয়ে যেতে পারবেন না। আল্লাহ রসুল বলেন, বনি আদম বলেন, মালি 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 হাদা, হায় রে আমার মাল, আমার মাল। আল্লাহ নবী বলেন, না রে না, এটা তোমাদের মাল নয়। তোমার মাল তো অতটুকু যা তুমি খেয়ে তোমার শরীর পরিপুষ্ট করেছ। তোমার মাল তো অতটুকু যেটা তুমি ব্যবহার করেছ। আর তোমার মাল ওইটুকু যেটুকু তুমি আল্লাহর রাস্তায় প্রেরণ করেছ। বাদ বাকিটুকু তুমি মরার পরে সবাই ভাগ করে নেবে, সবাই ভাগ করে নেবে, তাই না? আহা, একজন মিসকিন ফকির, সে কিছু টাকার জন্য মৃত্যুবরণ করে, কিন্তু সেই রোগগ্রস্তের জন্য কিছুই বের হয় না। কিন্তু সেই ফকিরেরই সমবেদনা করা হয় একটা গরু জবাই করিয়া, করে না? বলে যে তুমি পারো নাই, তাই কি হয়েছে, আমাদের পক্ষ থেকে 40 করো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।